এ যুবক, আমার নবীর রওজায় আসার ঘরে এখন প্রশ্ন হলো, নবীর গোসলটা দিবে কে? গোসলটা কে করাইব? এমন পার্সোনালিটি কার আছে, এমন ক্ষমতা কার আছে? কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের গোসল করাইবার দায়িত্ব যার উপরে এসেছে তিনি হলো হযরতে মাওলা আলী। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফজল ইবনে আব্বাস আরো 4-5 জন একত্রিত হয়েছেন। কেউ কেউ আমার নবীরে গোসল করাইতে যাইয়া বলতেছে, নবীর জামা মুবারকটা খুলবে কিনা? অন্যান্যরা গোসল করলে জামা মুবারক খোলা হয়, কিন্তু আমার নবীর যে গোসল করাবে জামা মুবারক খুলবে কিনা তারা টেনশনের মধ্যে পড়ে গেছে। গোসল করাইতে যাইয়া তাদের প্রত্যেকের চোখের মধ্যে একটা ঘুম এসে গেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, এই সিদ্ধান্তটা কে দিবে রে বাবা? তখন গোসল করাইতে যাইয়া তাদের চোখের মধ্যে একটা ঘুম এসে গেছে। নবীর জামা মুবারকটা খুলবে কি খুলবে না? নবীকে কি খুললা গোসল, নবীরে কি খুললা গোসল করাইবো নাকি এমনি গোসল করাইবো সিদ্ধান্ত নিতে পারে না। হঠাৎ করে তাদের 4-5 জনের চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর হাবিবের শরীর মুবারকে, শরীর মুবারক থেকে কাপড় খোলা যাবে না, এমনকি কাপড়ের ভিতরে হাতও দেওয়া যাবে না। হাত তুলে বলো আল্লাহু আকবার। ইয়া যুবক, আমার নবী, আমার নবী, যেই নবী শুধুমাত্র নবী নয়, যেই নবী কাহারও কোন নবীর মতো নয়, যেই নবী শুধু রাসূল নয়, যেই নবী অন্য কোন রাসূলের মতো নয়। নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় আজরাইল কয় নবী গো, জিবরাইল কয় নবী গো, আপনি যদি থাকতে চান থাকবেন, যদি চলে যেতে চান চলে যেতে পারবেন। পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টারের কাছে আজরাইল এই কথা বলবেন না, ও মন্ত্রী সাহেব আপনি চলে যেতে হবে কি নাকি থাকবেন। এমপি সাহেব বলবে আমার 2টা রাস্তার কাজ বাকি আছে, এরপরে আপনি আইসেন। এমন কোন সুযোগ আসেনি রে বাবা। জাল্লাহে জাল্লাই অঙ্গ। আমার যুবক ভাইরা শোনো, অনুরোধ করে বলে দিয়া যায়, আমার জ্বালা আছে আমি বুঝি, তোমার জ্বালা থাকলে তুমিও বুঝবা। আমার প্রেম আছে, আমারটা আমি বুঝি, তোমারটা তুমি বুঝবা। 2 ঘন্টা ওয়াজ করলে যে শান্তি পাই, একটা শান গাইলে আর চাইতে বেশি শান্তি পাই। আমার দয়াল নামে এত গোমধু, আমরা রে কইরাছে জাদু গো। একটু বিনয় বিনয় কর না নবীর মহব্বতে। আমার দয়াল নামে এত গোমধু, আমরা রে কইরাছে জাদু গো। দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়া। কন্যা কন্যা আর তোমার বাহারাসে পাগলের বেশে গো। আল্লাহর কসম করে বলি, মদিনা অনেক সুন্দর, মদিনা বড় সুন্দর।
তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো দেখা দিয়া খুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা আমার মন গো ইয়াসের দেওয়ানা আরে তোমার পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো শুনে লাগালে রাখো না আরে তোমার পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়া আরে একদিন স্বপ্নে দেখলে যারি পরে গো নবী দেখতে চাই কি চাই না চিন্তা করেন না রে যুবক আমি তখন নবী রওজায় গেছিলাম যাইয়া বলছি নবী গো আমি আপনার রিয়াজুল জান্নাত ঢুকলাম আমি আপনার একটা উম্মত কিন্তু আমি বাংলার জমিনে আপনার ক্যানভাসার আমি যখন ওয়াজ করি নিজে চোখের পানি ভাড়াইয়া কান্দি ও নবী আমি আপনার কাছে এসেছি যাদের সামনে আপনার ক্যানভাসগিরি করি এই মানুষগুলো বাংলার জমিনে আছে নবী গো আমার সালামটা আমি আপনারা জানাইতেছি আমার বাংলার জমিনে কত মাহফিলে যাইয়া আমি যখন আপনার ওয়াজ করি জিহাদের ওয়াজ করি কবরের ওয়াজ করি আপনার শান বলি বাংলার পাগলগুলো চোখের পানি ফালাইয়া কান্দে নবী গো আপনার সালাম দিলাম আর বাংলার জমিনের আপনার আশেকদেরকে আমি যদিও সবরে চিনি না আপনি নবী তো চিনেন ও নবী ওই বাংলার জমিনের আমার প্যান্ডেলের আশেকদের সালামটুকু আপনি নবী গ্রহণ করে নেন জামালে নূর জামালে নূর যেখানে কোরআন নাযিল হয়েছে সেই জায়গাটা আমি দেখেছি 12 ফুট দৈর্ঘ্য 5 ফুট 3 ইঞ্চি প্রশস্ত যেখানে রাসূল 40 দিন ধ্যানমগ্ন ছিলেন ওই জায়গায় গিয়ে ঢুকছি বহুত কষ্ট করে 3 ঘন্টায় উঠছি ওইটা আমি মন মতন 2 রাকাত নামাজ পড়ছি যাইতে আর পারি কি পারি না সব দেখে আসার চেষ্টা করেছি এতদিন কথা বলেছিলাম চোখে দেখে কিতাবে পড়ে আর এখন কথা বলছি সরাসরি দেখে এসে এই জন্য আমার বরদাস্ত হয় না আমি যে কথা বলতেছি মনে হয় যেন আমি ওই তায়েফে ঘুরতেছি আমার মনে হচ্ছে আমি তায়েফে ঘুরতেছি মারহাবা কোন দেমাগ নিয়ে বলছি না অহংকার নিয়ে বলছি না লৌকিকতার জন্য বলছি না আমিত্বের জন্য বলছি না গর্ববোধ করে বলতেছি আল্লাহ আমারে তৌফিক দিয়েছে আমি সেই জায়গাটা দেখতে পেরেছি ও যুবক আমার নবী আপনার নবী বলে জিবরাইল আমি তো গজবের নবী না আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন আরে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় এরা তো মনে করছে আমি তিতাস নদীর নৌকার কথা কইতেছি বেহুবের দল পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপ কাষ্টেরি নৌকা খানি
এরা তো মনে হচ্ছে আমি সেগুন কাঠের কাঠের কথা বলতেছি, আসলে সেগুন কাঠের কাঠ নাই, এটা হলো আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। 5টা রূপ আছে, 5টা রূপ এই আহলে বায়াত সারা পৃথিবী সাজাইছে যাদের উসিলা। জোরে সুবহানাল্লাহ কইতেন না? ওরে রূপ কাশ এটা কাইতে ছেড়ে দেন না। আর ওই থানা দিয়ে দেখেন না তাহিরি গান টান গান দেখান নেই ইচ্ছা মতে দেয় সুতরাং কম না, আরো দিয়ে দেখান না। ওখান থানা হলার বুঝছে যে তাহিরি সম্প্রীতি লোককে কথা বলে। তাহিরি মারামারি শিখাই না, তাহিরি জঙ্গিবাদিতা শিখাই না, মারামারি শিখাই না, কাটাকাটি শিখাই না, ফসাদ লাগায় না। বহুত জ্বালাইছেন কিন্তু অসুবিধা নাই। রাস্তা একদিকটা বন্ধ করবেন, 100 দিকে রাস্তা খুলে যাবে। বাস্তবে তো তাই দেখতেছেন। আমি যে শান ডাকাইছি, শানের অর্থটা কি বুঝছেন আপনারা? বুঝছেন না? বুঝাইলে বুঝবেন। রাতে 3 দিলে ভালো বুঝাইতাম, কন বোঝান যেত না। কন গড়ি কাটা দুধ আছে ঠেইলা রূপ কাস্টেরি নৌকা খানি 5টা তক্তার নৌকা। কিতা বুঝাইতাম পয়রি, এই পয়রি কইলে কি বুঝেন না ব্যাপারটা? রূপু কাস্টেরি নৌকা খানি নাই ডোবার ভয় পারে, কে যাবি নবীর নৌকাতে আই। 3টার পরে যে গানটা গাইতে থাকতাম তাহলে মন মতো আসল কথা কইতাম নি। নবী না মানে যাহারা 100% বেঈমান তারা। হাতিলা 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 আমার যুবক ভাইরা বুঝায়া বুঝায়া বলছি বুঝার জন্য। এখন পরিবেশটা ভালো লাগতেছে, এতক্ষণ হুড়াহুড়ি ছিল, আমি এতক্ষণে ওয়াজের দরিয়ায় ঢুকে গেলাম। জবানটা খুলে বলো হায়াতের মালিককে। আমি দেখলাম আমার নবী যে পাথরের মধ্যে হেলান দিয়া, আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, জিব্রাইলে কয় নবী গো একটা অনুমতি দেন, আমি তাদেরকে নাস্তে নাবুদ কইরা পালাই। আমার নবী বলে ও জিব্রাইল, আমি যদি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেয় তাইলে আমি আমার আল্লাহর দেওয়া দায়িত্ব আমি কার কাছে পৌঁছাবো? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়েছিল, আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়েছে, আমি গিয়ে দেখলাম ওই পাথরগুলা লাইন ধরে ধরে এক একটা পাহাড়ের সঙ্গে লাগা আছে। কিন্তু আমার নবী যেই পাথরের মধ্যে ধাক্কা দিয়েছে, আল্লাহর কসম কুরআন থেকে আমি হাতে নিয়ে বলতাম সব পাথরগুলা এক কালার। নবী যে পাথরের মধ্যে হেলান দিয়া নবী বসছে, ওই পাথরটা নবীর পিঠ মুবারক থেকে যে রক্ত চুষে চুষে পান করেছে, এখনো নবীর রক্ত মুবারক লেগে আছে। ওই দিন থেকে চোখের মধ্যে শুধুমাত্র এগুলি ভাসে। যেই মাত্র আমার নবীর রক্ত মুবারকের দাগ আমি পাথরে দেখলাম, আমি আর নিজের মানায় রাখতে পারি নাই। আমি মনে মনে ভাবলাম সৌদি আমরা দেখলে যদি আমারে কয় মাথা নোয়াইলে শিরিক হইয়া যায়, কিন্তু ওই সময় আমার অন্তরে নবীর প্রেমের তুফান উঠে যায়। আমি আর মাথা ঠিক রাখতে পারি নাই। আমি যখন ওই পাথরের মধ্যে নবীর রক্ত মুবারকের দাগ মুবারক দেখলাম, আমি আমার টুকটা পাথরের মধ্যে লাগাইয়া দিলাম আর জিহ্বা দিয়া পাথরের মধ্যে চাটা শুরু করে দিয়েছি। এই হলো নবীর রক্ত মুবারকের নিদর্শন, আমি চোখে দেখে এসেছি। এরপরে পাথরের পাশে হলো আমার নবীর মসজিদ, যেখানে নবী নামাজ পড়ছে।
ওই জায়গার মধ্যে দেখলাম একটা জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো। আমাকে বলা হলো, হুজুর এই জায়গাটা হলো সেই জায়গা যে জায়গাতে আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন আর উম্মতের জন্য আমার নবী ভিক্ষা চেয়েছেন। আমার নবী চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া এমন ভাবে কান্না শুরু করলো, ওই কান্নার কারণে নবীর চক্ষু মুবারকের পানি মুবারক গুলা পড়তে পড়তে পাথরের মধ্যে একবারে একটা দাগ পড়ে গেছে। যেই জায়গার মধ্যে নবী কান্না করেছেন ওই জায়গাটার মধ্যে নিচ দিয়া আস্তে আস্তে অল্প অল্প করে পানি চোয়ায়, কিন্তু গোটা মসজিদের কোনো জায়গায় পানি চোয়ায় না। একটা জায়গার মধ্যে পানি চোয়ায় হালকা হালকা ঘাইমা থাকে। তখন আমি দেখার পরে আমার হাত দিয়া ওই জায়গাটারে বালু সহকারে মেসেজ করলাম, হাতটা আমার চোখে মুখে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করলাম, বুকের মধ্যে মালিশ করলাম। এখন আমি দেখলাম নবীর চক্ষু মুবারকের পানি মুবারকের দাগ লেগে আছে। নিচ দিয়া কার্পেটের নিচ দিয়া পানি চুয়াইতেছে। জ্বর নাই, বাদল নাই, বৃষ্টি নাই, পানিটা কোথায় থেকে আসে আমি আর থাকতে পারি নাই। আমি আমার মুখটা ওই বালুর মধ্যে লাগাইয়া জিহ্বা দিয়া কাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, বিশ্বাস না হলে আপনিও যাবেন, আপনি গিয়ে দেখবেন নবীর চক্ষু মুবারকের পানির জায়গায় যেন এমন একটা ঘ্রাণ আমার নাকে লেগেছে, এই ঘ্রাণ কোনোদিন আমার নাকে অদ্যবধি লাগে না। আমি বুঝাইতে চাইতেছি নবীর জীবনের ভিতরে শুধু ধৈর্য। আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, মানুষ মানুষের ভালো দেখতে পারে না, শুধুমাত্র ধৈর্যহীন হয়ে আমরা এক একজন এক এক পাল্লায় মেতে উঠেছি। আমার নবী অভিশাপ দেয় নাই, আমরা অভিশাপ দিতে বড় অভ্যস্ত হয়ে গেছি। আমার নবী ক্ষমা করেছেন, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। আপনারা জবান খুলে বলেন, ধৈর্যশীলদের সঙ্গে কেউ না থাকলেও একজন আছে, জবান খুলে বলেন তিনি কে? নিশ্চয় আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। এমন ভাবে আমার নবী প্রায় 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। আমরাও হকের জন্য আমরা লড়তে চাই কি চাই না? সব সময় পাশে থাকবেন। আপনারা ওয়াজে যেমনি আসেন, সুন্নিয়তের কোনো মিটিং এ ডাকলে আপনারা থাকেন। ঠিক। এই যে মিলাদুল জুলুসটা এত কষ্ট করে 1.5 মাস কষ্ট করলাম, আপনারা মানে যে কোনো মিটিং এ আপনাদেরকে বাড়ি বাড়ি ফোন দিয়ে আনতে হয়। আখাউড়া নতুন কমিটি হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জুলুসকে প্রাণবন্ত করার জন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিবেন। প্রত্যেকটা উপজেলায় যেন আগের দিন জুলুস হয়, 12 তারিখ যেন ব্রাহ্মণবাড়িয়াতে হয়। শফিক ভাই ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিবেন ইনশাআল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব আছে এখানে। আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আমার নবীর জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী শুধুমাত্র হেরা গুহায় ধ্যানই করে নাই, মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, হকের জন্য লড়তে হবে। আমার নবী 63টা বছর শুধুমাত্র বলছে একজনকে ভয় করো, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করলে আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এবার আসেন দেখি আমার নবী, আপনার নবী 63 বছরের জিন্দেগি, অনেক জায়গায় অনেক হৃদয় বিদারক ঘটনা আছে, কিন্তু আমার নবী সোমবার জবানটা খুলে বলুন কি বার? মানি না জোরে বলুন কি বার? সোমবারের দাম কম না বেশি? নবীর জিজ্ঞাসা করা হয়েছিল, নবী আপনি সোমবার রোজা রাখেন কেন?
আমার নবী বলে সোমবার আমি রোজা রাখি, এই সোমবারে আমি দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছি। এই জন্য আমার নবী এই সোমবারে, আমার নবীর স্ত্রী ছিল 11 জন। এর মধ্যে সবচাইতে সুন্দরী স্ত্রীর নাম ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী সোমবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে নামাজ পড়ালেন। মসজিদে নববী যেখানে নবী নামাজ পড়তেন, হুজরা থেকে মাত্র 30 সেকেন্ডের রাস্তা। হুজরা থেকে মিম্বার মেহরাবটা দেখা যায়, ওই জায়গার মধ্যে রাসূল নামাজ পড়াতেন। সোমবারে নামাজ পড়ালেন, মঙ্গলবারে নামাজ পড়ালেন, বুধবারে নবী মাগরিবের নামাজও জামাতে পড়ালেন। কিন্তু এক খুব গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা উম্মত এগুলো জানার দরকার, সব জানা প্রয়োজন। এরপরে আমার নবী সোমবারে ঢুকলেন। কিবারে? কথা বলে কিবারে? সোমবারে গেল মনোযোগ, মঙ্গলবার গেল, বুধবার মাগরিব পর্যন্ত নবী মসজিদে নববীর মেহরাবে নামাজ পড়ালেন। কিন্তু এশারের নামাজের টাইম যখন হয়ে গেছে, আমার নবী আর বসা থেকে দাঁড়াইতে পারে না। আমার নবী অসুস্থ হয়ে গেছে। প্রথমবার দাঁড়াইছে, আমার নবী বেহুশ হয়ে গেছে। দ্বিতীয়বার দাঁড়াইছে, আমার নবী পড়ে গেছে। কিন্তু আমার নবী বলে, আয়েশা রে আয়েশা, ও আয়েশা, আমি বড় অসুস্থ, আমি আজকে নামাজটা পড়াইতে পারতাম না। আমার প্রাণের সাহাবী কই, আমার সুখের সাহাবী কই, দুঃখের সাহাবী কই, আমার আবু বকর কই, আমার আবু বকর কই, আমার আবু বকর রে বলো, আমার আবু বকর যেন মসজিদের মধ্যে নামাজটা পড়াই। আয়েশা ডাক দিয়া কই, নবী গো, আমার আব্বার দিলটা যে কেমন নরম আপনি তো জানেন, আমার আব্বার দিলটা যে কেমন কোমল আপনি তো জানেন। আমার আব্বা মেহরাবের মধ্যে নামাজ পড়াইবো আর আপনি ঘরের মধ্যে অসুস্থ থাকবেন, আমার আব্বার মন মানবে না। আমার আব্বারে দিয়েন না, আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। আমার নবী ডাক দিয়ে কই, হো আয়েশা, আমি বলছি আমার আবু বকরই নামাজ পড়াবে। এবার আবু বকরকে আমার নবী নামাজের জন্য পাঠাইয়া দিলেন মসজিদে নববীতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এশারের নামাজটা পড়াইছে। পরের দিন আমার নবীজি সাহাবী আবু বকর ফজরের নামাজটা পড়াইলো। এরপরে যোহরের নামাজের টাইম যখন হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে, আয়েশা, আমার মনটা মসজিদের মধ্যে পড়ে আছে, আয়েশা গো, আমি মসজিদে যাবো। আমার নবীর একটা সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী যিনি পৃথিবীর মধ্যে একটা সাহাবী খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে। পৃথিবীতে একটা সাহাবী সর্বপ্রথম আমার নবীর থুতু মোবারক পান করেছে। পৃথিবীর মধ্যে একটা সাহাবী সর্বপ্রথম আমার নবীর চোখ দিয়ে দেখেছে। পৃথিবীর মধ্যে একটা সাহাবী সর্বপ্রথম আমার নবীর নামের স্লোগান দিয়েছেন। ওই লোকটা খানায় কাবা জন্মগ্রহণ করেছেন, যার কাঁধের উপরে আমার নবী ভর করে হাত মুবারক রেখেছেন, তার নাম কেউ না, তিনি হলো হযরতে মাওলা আলী। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই মাওলা আলীকে আমার নবী বলে, মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে আমার আল্লাহরে ভালোবাসলো। আর এক জায়গায় আমার নবী বলেন, মান আহাব মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। আরেক জায়গায় আমার নবী বলেছেন, মান আযা আলিয়ান ফাকাদ আযানি। যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরেক জায়গায় লেখছে, আলীর দিকে তাকানো ইবাদত। আরে বড় করে কথা সুবহানাল্লাহ। আরে বাবা বলেন না সুবহানাল্লাহ। আলীর দিকে তাকানো ইবাদত।
আরেক জায়গায় আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরওয়াজা। এই জন্য যুবক ওই মওলা আলীর কাঁধের উপরে আমার নবীর হাত মুবারক রাখলেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আমার নবী হাত মুবারক রাইখা যোহরের নামাজের ইমামতের জন্য মসজিদে নববীতে চলে গেছে। ওই মেহরাবটা আমি গুনাহগার নিজের চোখে দেখছি। আমি যখন মিনরিয়াজির জান্নায় নামাজ পড়ি, আমি ওই মেহরাবটা দিয়া বের হওয়ার সময় আমি মেহরাবটার কাছে যাওয়ার পরে আমারে কই হাজি সুরা সুরা, পুলিশে কয় হাজি তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। আমি আমার নবীর মেহরাবটারে এইভাবে টাচ করে আমি চুমা দিছি, আমারে কয় হাজি শিরিক শিরিক। আমি কই শিরিক না, এগুলা পিরিত পিরিত পিরিতি শিখায়া। আস্তে আমার যুবক ভাইরা, এরা বলে শিরিক, আমি বলি পিরিত। পিরিত বুঝে না, শিরিকও বুঝে না। আমরা আল্লাহর ওলির মাজারে আয়েশা শিরিক করি না, আল্লাহর ওলির দরবারে আয়েশা তারাগণে আয়েশা জিয়ারতের মাধ্যমে ওলির সঙ্গে পিরিত করি। আমার কথা কি বেজার হন? আমরা কি মাজারে এসে সাজদা করি? আমরা কি ওলি আল্লাহরে কি আল্লাহ মনে করি? এই সমস্ত মাইক ধরে যে আমাদের বিরুদ্ধে যে কথা বলা হয়, তাহিরি মাজার পূজারি, মাজার পূজা যে পাওয়া হয়, আপনারা কইতে হেন তখন শক্তি কি মাথার দিয়ে রাখেন? আমরা কি মাজারে গিয়ে পূজা করি? আমরা মাজারে জিয়ারত করি। তার মানে বোঝা গেল সারাটা জীবন তথ্য প্রযুক্তি যখন ছিল না, তখন তারা মাইক দিয়ে ধরে ধরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করত। আসলে আমরা কোনো শিরিক করি না, আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে আমরা সাজদাও করি না, আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত করি, মসজিদে গিয়ে ইবাদত করি। ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? পরিষ্কার কথা। এখন লাগাম দিয়ে কথা বলবেন। আর এখন কিছু কমছে, কিছু কমছে কি লেগে জানেননি? তাহিরি বিরুদ্ধে কথা কয়, তাহিরি বিরুদ্ধে কথা কয় ময়মনসিংহ। অনলাইনে প্রচার হয়, শুনে তাহিরি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আবার তাহিরি তাদের ময়মনসিংহের কথার জবাব দিয়া দেয় কুমিল্লাতে যায়া। বাসার হক নাই তো, এখন আর গোপন থাকতে পারে না। এখন কিছু কমছে, এখন তারাও জিয়ারতের ব্যাপারে ওয়াজ করে। সারা জীবন জ্বালাইতে জ্বালাইতে আংরা কইরা লাইছে, এখন কিছুটা বুঝছে। কেডা? কারা? তারা। নাম কয় না। ওকে, আল্লাহ ভরসা। যা থাকে কপালে কথা হবে সকালে ইনশাআল্লাহ। আমার কথা কি কেউ কষ্ট পাইতেছেন? আল্লাহর ওলির মাজারে গিয়ে সাজদা দিই আমরা, আমরা ভক্তি শ্রদ্ধা তাজিম, আমরা দুরুদ সালাম কিয়াম কত মহব্বতের সাথে ওলি আল্লাহর উসিলায় আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো। আসেননি আপনারা? রেডি আসেননি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলার কথা কে বলছে? এই যে ঠোঁট বন্ধ করলে গেলে, ওসিলার কথা কে বলছে? ওসিলার কথা কে বলছে? তা আমরা ওলি আল্লাহর ওসিলা করি, কথা কোন ঠিক না বেটি? কিছু ফতোয়া অত দম লাগে মাঝে মাঝে, নাও আমি গেলে ঘটনা করি চলবো। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি যেন কই গেছিলাম পঞ্চানজিহি, আরে বাপ রে, পাবলিক কি করা রে খাইছে রে। তাহিরি তো কোনো ফাঁক দিয়ে আজকে ওয়াজ করতে না, পাবলিক খুব ধরে লেছে কেসটা। কপিরিত পিরিত মারহাবা কন, পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি কথা কন ঠিক কিনা? এই জন্য পরে কোন লাস্টের আধা ঘন্টা ইনশাল্লাহ
আমার যুবক ভাইরা, ওয়াজের বিষয় আজকে বড়, আমি মাইন্ড করেন না, ওয়াজের সাবজেক্টটা লম্বা দাঁড়াইছে। এরা ফুলামান সালাদ মানে মারাত্মক সালাদ মানে সিস্টেমটা হ্যাঁ কেমনে জানে লইছে আল্লাহ জানে। যদি আপনি একটা বিষয় ওয়াজ করে দেন, আমি এটা পুরো ওয়াজ করে দিলাম বলে এখন যেমনি ঢুকছি এমনি যাইতে যেতে সবগুলো টাচ করতে হইব। কথা কন ঠিক না বেটে? অসুবিধা আপনারা গভীর মনোযোগ কথা বলবেন না, চোখ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী যোহরের নামাজের টাইমে সুস্থ হয়েছেন। দুই জনের কাঁধের উপরে আমার নবী ভর করে মসজিদে নববীতে গিয়েছেন। যাইয়া দেখতেছেন আবু বকর সিদ্দিক 4 রাকাত ফরজের 2 রাকাত নামাজ আদায় করছে। আমার নবী আবু বকরের বাম পাশে গিয়া যখন দাঁড়াইলো, আবু বকর সিদ্দিক যখন টের পাইছে গো, আবু বকর সিদ্দিক নিজের যাই নামাজটা ছাইরা দিয়া আমার নবীরে দিয়া বাকি নামাজ আদায় করাইছে। আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি, এবার আমার নবী নামাজ পড়াইলো। নামাজ পড়াইয়া আমার নবী একটা ভাষণ দিল, ভাষণ। এই ভাষণে সবার মন দেওয়ানা বানায়া বানাইছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোনা সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী নামাজ পড়াইয়া ইন দি মিন টাইম একটা ভাষণ দিয়া হুজরায় চলে গেছে। সাহাবাদের অন্তরে তুফান শুরু হয়ে গেছে। সাহাবারা মনে মনে ভাবতেছেন মনে হয় যেন এই নামাজই নবীর শেষ নামাজ। আমার নবী অসুস্থ, ঘরের মধ্যে পড়া। সিদ্দিক আকবর মোট 21 ওয়াক্ত নামাজ পড়াইলেন। আমার নবী বৃহস্পতিবার যোহরের নামাজ পড়াইয়া এবার আমার নবী অসুস্থ। শুক্রবারে গেল, শনিবার গেল, রবিবার গেল, সোমবার ফজরের নামাজের টাইমে। কোন নামাজের টাইমে? আরো জোরে, কোন নামাজে? এক সোমবার আয়েশার ঘরে ঢুকলো, আরেক সোমবারে ফজরের নামাজের টাইমে মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি জোহরের আযান না আসরের আযান? ফজরের আযান দিল। কিসের আযান দিল? আমার নবী আয়েশা সিদ্দিকার ঘরের পর্দাটা সরাইয়া আমার নবী মসজিদের মেহরাবের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া নবী কান্দে, আর মুস্কি মুস্কি আমার নবী হাসতেছে। আয়েশা সিদ্দিকা পিছন দিক দিয়ে এমনি ধরছে, সুবহানাল্লাহ করে দয়রা করে, নবী গো আপনি কি মসজিদে যাওয়ার মতন শক্তি আছে? আমার নবী বলে, আয়েশা আমি মসজিদে যেতে পারবো না, কিন্তু তাকে দেখো আমার আবু বকর মেহরাবে দাঁড়াইবার প্রস্তুতি নিতেছে। আবু বকরের পিছনে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় গেছে। ও যুবকের দল, আমার নবী ঘরের ভিতর থেকে মেহরাবে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। নামাজ চলতেছে, নামাজ চলতেছে। হিন্দি মিন টাইমে আমার নবী আপনার নবী যখন কান্না করে, আয়েশা সিদ্দিকা বলে নবী গো কাঁদেন কেন? আমার নবী বলে, আয়েশা এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না আমার সুখের কান্না রে আয়েশা। কারণ পৃথিবীর মধ্যে দেখবেন কেউ যদি পরীক্ষায় ফেল করে চোখের পানি ফালায়া কান্দে, আবার কেউ যদি পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পায় সেও চোখের পানি ফালায়া আনন্দে কান্দে। দুই চোখের পানির কান্নার ব্যাখ্যা এক না। আমার নবী বলে, আয়েশা রে আজকে আমি কাঁদতেছি, আমার চোখের পানি দুঃখের কান্না নয়, আমার কান্না হলো আনন্দের কান্না। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা তাকায় দেখো না
মেহরাবে আমার আবু বকর কেমনে দাঁড়াইয়া গেছে, আমি নবী যদি শরীয়তের পর্দার আড়ালো হইয়া যায়, এইভাবে আমার প্রেমিকেরা মসজিদের মেহরাবের পাহারা দিয়া রাখবে। আল্লাহু আকবার জোরে বল না। আজকে ইমাম সাহেবের বেতন 4000, কত? আর না হলে 6000, ঠিক আছে? কত? ইমাম সাহেবের বেতন 8000, 8000 সামনে করবেন 10000। ইমাম সাহেব কেডা? বিজয়নগর, খুলনা। সামনে বেতন হবে 10,000, আগে ছিল 8,000, এখন হবে 10,000। কথা কোন ঠিক কিনা? কারণ না বড়িটা দেখছেন দিয়া যাইতাছি আজকে রেনু করে দিয়া যায়। বড়িটা মাশাআল্লাহ দেখছেন ইনশাআল্লাহ। এইটা ছাড়া যদি আর আমি যদি সাথে থাকি, 2 বেলা যদি মারিও কাটি, 8,000 থেকে বেশি রোজি করতাম পারো। রাজমিস্ত্রি হইলে 20,000 টাকা রোজি করতাম পারো। আবার সিএনজি চালাইলেও 30,000 টাকা গন্তাম পারো। এরপর মসজিদের মেহরাবে কেন দায়িত্বটা নিছে? একটাই কারণ, এই মেহরাবের দায়িত্বটা কেডা পালন করব? টাকার জন্য নয়, এটা দায়িত্ব বোধের জায়গা থেকে দায়িত্বটা পালন করে। আর না হয় টাকাই যদি হতো, অন্য চাকরি করতো, মেহরাবের দায়িত্ব নিত না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। এখানে দিবে তো ভালোই দেন আপনারা না? জুম্মা কিউনি পড়া, ফাসল কিউনি পড়া, মসজিদ আরেকজন আছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো। মুয়াজ্জিন কি আপনি? মাশাআল্লাহ, চেহারা দেখছেন ইনশাআল্লাহ। এই দাঁড়ান না, সত্যি বলে মাশাআল্লাহ দেখেন, আলহামদুলিল্লাহ। এবং হাফেজ মারহাবা কোন না গেলেন। আর দেখছেন আলহামদুলিল্লাহ কোন না? এই মুয়াজ্জিনদেরকে সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মুয়াজ্জিনদের চেহারা হাসর মাঠে সবার মাথার উপরে নূরে চমকাবে। আপনারা এলাকাতে যথেষ্ট অনার করেন, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। বসেন আপনি। অনেক জায়গায় আছে মুয়াজ্জিন অবহেলিত, ইমাম সাহেব অবহেলিত, বেতন দেয় 3 টাকা, জানি মারে 10 টাকা। আমার এলাকা, আমি যখন নামাজ পড়াইতাম, এক খতিবের দায়িত্বে XYZ, আমার আইনি কইতো দোয়াটা লম্বা করেন। যেদিন কিন্তু দোয়াটা লম্বা করেন, সেদিন দোয়াটা ব্যাখ্যা করতাম। আর কি বেরোটা সামনে নাম্বারটা আবার কইতো হুজুর এমুকের নাম লইন, হেমুকের নাম লইন, ঠিক আছে? আপনি আপনার কাগজ লম্বা সুতরা দিবেন। পরে আমি শুনতে আল্লাহ যারা দোয়া চাইছে আল্লাহ কবুল করেন। ঠিক আছে এই জন্য ইমাম সাহেবরা সমাজের সবচেয়ে সম্মানিত নেতা। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিনরা সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী মেহরাবের দিকে তাকায় বলছে, আয়েশা রে, এই চোখের পানি আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। দেখো 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 দেখো, আবু বকর আমার মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে, তার পিছনে কিভাবে সাহাবারা লাইন ধরে দাঁড়িয়ে গেছে। এভাবেই আমার মেহরাবের নেতৃত্ব দিবে আমার পাগলরা। ঠিক কিনা বলেন? দেখবেন মুসল্লির খবর না, ইমাম ঠিকই আছে। ঠিক আছে, আছে কিনা বলেন? মুয়াজ্জিন আযান টাইম টু টাইম ঠিকই আছে। কিন্তু মনে রাখবেন, আমার রাসূল এই নামাজের টান, এই যে এক সোমবারে ঢুকছে, পরে সোমবারে ফজরের নামাজের পর চাশতের নামাজের টাইমে কিন্তু আমার নবী দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে গিয়েছিলেন। জোহরের আগে চাশতের টাইমে, ঠিক আছে তো? এই টাইমে রাসূল যখন চলে যাবেন, তার পূর্বে আমার রাসূল ডাক দিয়ে কয়, আয়েশা, ও আয়েশা, আমাকে একটা বালিশ দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, আর একটা জবান বন্ধ রাখবেন না। আমি আমার মূল আলোচনায় এসে ঢুকে গেলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, আমার একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনার যদি সুমর্জি হয়, আপনার জন্য আমার উরুটারে আমি বালিশ বানায়া দিলাম।
আল্লাহু আকবার কর না। আমার দেশের মধ্যে জামাই যদি কে বালিশ দাও বউ বলে এলো, খবরদার খবরদার, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সিজদা করার জন্য, ঠিক কি না বলেন? আর আজকে আপনারা ধমক মারলে আসামি হয়ে যাবেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। আমার নবী, আপনার নবী বলে, আয়েশা, ও আয়েশা গো, আমি তোমার কাছে একটা কথা বলবো। কি কথা? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমার মিসওয়াকটা নিয়ে আসো। এবার নবীর কাছে মিসওয়াকটা নিয়ে আসলেন। আনার পরে দেখতেছেন এই মিসওয়াকটার মাথাটা শক্ত অবস্থায় রয়েছে। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এমনিতেই অসুস্থ, দাঁড়াইতে পারেন না। আমার নবী, আপনার নবী কেমনে মিসওয়াকের মাথাটা দন্ত মুবারক দিয়া চাবায়া নরম করবে? আমার নবী ব্যথা পেতে পারে। এই জন্য আয়েশা বলে, আমার নবীর এই মিসওয়াক মুবারকটা আমি হাতের মধ্যে নিয়া আমি নিজের দাঁত দিয়া চাবাইয়া নরম করতে গেলাম। আমি যখন নরম করার জন্য আমি কামড় দিলাম, আল্লাহর কসম করে বলি, আমি আয়েশার জীবনে জিহ্বার মধ্যে কত খাবার আমি নিয়েছি, আল্লাহর কসম, আমার নবী পাকের থুতু মুবারকের মতো এত মজা লাগে না। আল্লাহর হাবিবের থুতু মুবারক এত মজা, শুধুমাত্র মজা নয়, নবীর থুতু মুবারক একটা মহৌষধ। কথা বলেন ঠিক কিনা? একটা মহৌষধ। সিদ্দিক আকবর সাপে কামড় দিছে, আমার নবীর থুতু মুবারকটা লাগিয়া, থুতু মুবারকটা লাগার সাথে সাথে সিদ্দিক আকবরের সাপের বেকার জায়গা বন্ধ হয়ে গেছে। ইন দি মিন টাইমে আমার নবী বলে, আয়েশা, আমার ঘরের কোণার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, ওই স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, মনে হয় স্বর্ণ মুদ্রাগুলো আয়েশারে দিয়া দিবে। কারণ আয়েশা মনে মনে কয়, আমার নবী আমার যেই মহব্বত করে অন্য স্ত্রীর এত মহব্বত করে না। এইভাবে আমার নবীর ব্যাপারে সব স্ত্রীকে ধারণা করতেন। সব স্ত্রীরা মনে করত আমার নবী আমার বেশি মহব্বত করে, আরেকজনে মনে করত আমার বেশি মহব্বত করে। একদিন তো এক স্ত্রী প্রশ্ন কইরা পালাইছে আমার নবীরে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আমার দেশের মধ্যে যদি কইতো কোন স্ত্রীকে ভালোবাসেন, আপনি তো বিয়া করছেন তিনটা, কোনটারে ভালোবাসেন? কয় ডাহাতটারে। ডাহাতটারে। প্রথমটারে বাড়িতে রেখে গই দে, গই কি দেওয়া? গই দেওয়া। আর হিডালে ডাহা। কইছে তোমার যদি ইনসাফ থাকে তুমি একটা, দুইটা, তিনটা, চারটা বিয়া করো। তোমার যদি ইনসাফ না থাকে তাহলে একটার বেশি কইও না। কথা কম। আর নবীজিকে জিজ্ঞেস করছে, নবী গো, আপনার তো স্ত্রী একাধিক, আপনি কোন স্ত্রীকে বেশি মহব্বত করেন? আমরা কইলাম বলে ডাহাতটা নাকি? নবী ডাক দিয়ে কয়, কোন স্ত্রীর মহব্বত করি? আজকে রাইতে আমি যারে খেজুর দিব তারই বেশি মহব্বত করি। এবার সব স্ত্রীরা কম, আপনি নবী আপনারা যেই মহব্বত করে আমি তো এই খেজুরটা পাবো, যেই মহব্বত আমারে করে। সবাই সাজ্জা সুজ্জা রেডি, নবীজি আসবেন, কারণ সবার আশা হইল নবী আমার বেশি মহব্বত করে। কিন্তু রাতের বেলা রাসূল ভিতরে ঢুকলেন, ঢুকে বলতেছেন, শোনো, আমি তোমার কাছে এসেছি, এই খেজুরটা তোমাকে দিয়ে গেলাম, রেখে দাও, খেয়ে নাও, কিন্তু সকালে কাউকে বলবে না। আরেকজনের কাছে গেলেন, আরেকজনকে আবার গেলেন, দ্বিতীয় করে গিয়ে ওনাকেও খেজুরটা দিলেন। দ্বিতীয় রাসূল সবাইকে খেজুর দিলেন। রাসূল বুঝাইয়া দিলেন, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি। এটা হলো রাসূলের পাকের ইনসাফ। কথা কোন ঠিক কিনা? এটা হলো রাসূলের পাকের ইনসাফ। এবার সকালবেলা খেজুর পাইয়া সুন্দর করে সবার মনটা খুশি খুশি ভাব।
এও খুশি, হ্যাঁ তো খুশি। একটা কি ব্যাপার, আমার দিছে হেতে খুশি কি লিখিয়া? আসলে কি আমার নবী সবাইকে সমানভাবে ভালোবাসতেন, কারণ আমার নবী হলো ইনসাফ ওয়ালা নবী। কথা বলেন ঠিক কি না? আমার নবী একদিন বিচার করছেন, আমাদের কমিশনার সাহেব না, মাশাআল্লাহ ভালো আছেন না? আমার নবীজি একজনের বিচার করছিলেন। বিচার করার পরে তার মনোভূত হয় নাই, তখন সে চলে গেছে উমরের কাছে, যাইয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো ভালো বিচার করেন, একটা বিচার নবীর কাছে দিয়েছিলাম, নবী বিচার করছে কিন্তু আমার মন মতো হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বিচার করছে তোমার মন মতো হইছে না, আমি যেভাবে করি এইভাবে কি তুমি মানবা? জি মানবো। কুস্তিকার তলোয়ারটা খুইলা কয়, নবী বিচার করে যে নবীর বিচার মানে না, আমি উমরের বিচার হলো তার কেল্লা কাটটা ফালাই দেওয়া। বুঝেননি নবীরে কেমনে ভালোবাসতে হয়? শুধুমাত্র এই নবী মুখ দিয়ে কইলে চলতো না, তো রাসূল পাকের আদর্শকে হৃদয়ে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূল বলছেন, এ আয়েশা স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসো। আয়েশা মনে করতেছেন স্বর্ণ মুদ্রাগুলো মনে হয় আয়েশা সিদ্দিকাকে দিয়ে দিবেন, কিন্তু না, আমার নবী বললেন, আয়েশা এই স্বর্ণ মুদ্রাগুলো এতিম মিসকিনকে দিয়ে দিবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আয়েশা সিদ্দিকাকে দিলে অন্য স্ত্রী বেজার হইতো। এরপরে আমার নবী লাস্টে একটা কথা বলছে, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তিনবার রাসূল এই কথাটা বলছেন। শেষ কথা হলো নামাজ নামাজ। এই কথা বলে আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকার ভাগ্য এত ভালো, তার উরু মুবারকে রাসূলের পাক মাথা মুবারক রেখে আল্লাহর হাবিব আল্লাহর দিদারে চলে গিয়েছেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার ঘরে যদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে যায়, ওই দিকটা সিদ্দিকে আকবর ডাক দৌড় দিয়েছেন, নবী দুনিয়াতে নাই, নবী আল্লাহর দিদারে চলে গিয়েছেন। এই মুহূর্তে আয়েশা দেখতেছেন সিদ্দিকে আকবর হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে দাঁড়ায় রয়েছে। যে বলবি আমার নবী মারা গেছে, যে বলবি আমার নবী মারা গেছে, আমি উমরের তলোয়ার থেকে সে বাঁচতে পারবে না। সিদ্দিকে আকবর বললেন, উমর ক্ষান্ত হও। আল্লাহর কালাম তেলাওয়াত করলেন। সিদ্দিক হযরত ওমর ফারুকের অশান্ত মন শান্ত হয়ে গেল। এখন প্রশ্ন হলো, রাসূল তো আল্লাহর দিদারে চলে গেল, তিনি তো দুনিয়ার থেকে চলে গেল, তিনি তো শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল, কিন্তু আমার নবীর দাফন, নবী পাকের রওজা মুবারকটা কোথায় হবে? এই নিয়ে হয়েছে প্রশ্ন। ওই যে মক্কার যারা ছিল মুহাজিররা বলতেছে আমার নবীর রওজা হবে মক্কা শরীফে, কারণ নবী পাকের শুভাগমনের জায়গা হলো মক্কাতুল মুকাররমা। জোরে করুন সুবহানাল্লাহ। এগুলো জানার দরকার আছে, বোঝার জন্য বলছি। এরপর আরেক দল লোক ডাক দিয়ে বলেন, অন্যান্য অনেক নবীগণের রওজা হলো বাইতুল মুকাদ্দাস, ওই জায়গার মধ্যে আমার নবীর দাফন হবে। কিন্তু সকল সাহাবীদের অনুরোধে, সকল সাহাবীদের পরামর্শ ক্রমে আমার নবীর রওজা মুবারক হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো একটা শহরের ভিতরে। ওই শহরের নাম হলো সোনার মদিনা। আর বড় করে কেন সুবহানাল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরাইরি, এখন সবার প্রশ্ন, নবীর রওজা যদি মদিনায় হয়, কোন জায়গায় নবীর রওজাটা হবে? কেউ কেউ বলতেছে নবীর রওজা মুবারক হবে মেহরাবে, যেখানে রাসূল দাঁড়ায় নামাজ পড়াইছে ওই জায়গায় হবে নবীর রওজা মুবারক। আবার কেউ কেউ বলতেছে যেই জায়গায় দাঁড়িয়ে আমার নবী মিম্বারে দাঁড়ায় নবী খুতবা দিতেন, আমার নবীর রওজা মুবারকটা ওই জায়গার মধ্যে হবে। দুইটা গ্রুপ হয়ে গেল। একটা হবে নবী যেখানে নামাজ পড়াইতেন, নবীর দাফন হবে সেই জায়গায়। আরেকটা হলো আমার নবী যেখানে খুতবা করতেন সেই জায়গায়। কিন্তু দুইটা জায়গায় রহিত হয়ে গেছে,
দুইটা হাদিসের মাধ্যমে। আয়েশা সিদ্দিকা সেদিন বলছিল, আমার নবী বলেছে নামাজের জায়গাকে তোমরা কবর বানায়ো না, ওই কবর বানাইলে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস অনিবার্য। তার মানে নবী যেখানে নামাজ পড়াইতেন এই হাদিসটা তো সেই জায়গার জন্য প্রযোজ্য হয়ে গেল। আর আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী বলেছেন নবী রাসূলগণ যেই জায়গায় ইন্তেকাল করবে সেই জায়গায় নবী রাসূলদের দাফন করা হবে। যেহেতু আমার নবী ইন্তেকাল করেছে আয়েশার হুজরায়, আমার নবী রওজাও হবে আয়েশা সিদ্দিকার হুজরা। আর বড় করে কোন সুবহানাল্লাহ বলেন। আই হাই 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 হাই। এ যুবক, আমার নবী রওজা আয়েশার ঘরে। এখন প্রশ্ন হলো, নবীর গোসলটা দিবে কে? গোসলটা কে করাইব? এমন পার্সোনালিটি কার আছে, এমন ক্ষমতা কার আছে? কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের গোসল করাইবার দায়িত্ব যার উপরে এসেছে তিনি হলো হযরতে মাওলা আলী। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফজল ইবনে আব্বাস আরো 4-5 জন একত্রিত হয়েছেন। কেউ কেউ আমার নবীর গোসল করাইতে যাইয়া বলতেছে নবীর জামা মুবারকটা খুলবে কিনা। অন্যান্যরা গোসল করলে জামা মুবারক খোলা হয়, কিন্তু আমার নবীর যে গোসল করাবে জামা মুবারক খুলবে কিনা তারা টেনশনের মধ্যে পড়ে গেছে। গোসল করাইতে যাইয়া তাদের প্রত্যেকের চোখের মধ্যে একটা ঘুম এসে গেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, এই সিদ্ধান্তটা কে দিবে রে বাবা? তখন গোসল করাইতে যাইয়া তাদের চোখের মধ্যে একটা ঘুম এসে গেছে। নবীর জামা মুবারকটা খুলবে কি খুলবে না? নবীকে কি খুললা গোসল, নবীরে কি খুললা গোসল করাইবো নাকি এমনি গোসল করাইবো সিদ্ধান্ত নিতে পারে না। হঠাৎ করে তাদের 4-5 জনের চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর হাবিবের শরীর মুবারকে, শরীর মুবারক থেকে কাপড় খোলা যাবে না, এমনকি কাপড়ের ভিতরে হাতও দেওয়া যাবে না। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার। ইয়া যুবক, না না না, সিফাত আলাইহিস আমার নবী, আমার নবী, যেই নবী শুধুমাত্র নবী নয়, যেই নবী কাহারও কোন নবীর মতো নয়, যেই নবী শুধু রাসূল নয়, যেই নবী অন্য কোন রাসূলের মতো নয়। নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় আজরাইল কয় নবী গো, জিবরাইল কয় নবী গো, আপনি যদি থাকতে চান থাকবেন, যদি চলে যেতে চান চলে যেতে পারবেন। পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টারের কাছে আজরাইল এই কথা বলবেন না, ও মন্ত্রী সাহেব আপনি চলে যেতে হবে কি নাকি থাকবেন। এমপি সাহেব বলবে আমার 2টা রাস্তার কাজ বাকি আছে, এরপরে আপনি আইসেন। এমন কোন সুযোগ আসেনি রে বাবা। জাল্লাহে জাল্লাই অঙ্গ। আমার যুবক ভাইরা শোনো, অনুরোধ করে বলে দিয়া যায়, আমার জ্বালা আছে আমি বুঝি, তোমার জ্বালা থাকলে তুমিও বুঝবা। আমার প্রেম আছে, আমারটা আমি বুঝি, তোমারটা তুমি বুঝবা। 2 ঘন্টা ওয়াজ করলে যেই শান্তি পাই, একটা শান গাইলে আর চাইতে বেশি শান্তি পাই। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি কলবে কলবে। আমার তো পড়ার সুযোগ দিবে নে, তোরই যা যা ক ক ক ক ক সিরা লাগবে যা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনি কষ্ট দিচ্ছেন নাকি? আমার দোয়া করে দেবো, কি কষ্ট দিচ্ছে? মারহাবা কই না রে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আইতাছে, এটা নতুন আইতাছে, ওরকম ঠিক আছে। একটু শিরোনাম দিলাম, আমাকে টেইলর দিলাম, টেইলর আইতাছে ইনশাআল্লাহ। এবার কয়েকটা নতুন নতুন পান নাই, উর্দু মুর্দু মিলাই পাইছেন না কয়েকটা?
এই জন্য বলছিলাম আমার কাছে খুশি লাগতেছে, কারণ আমার নবী শান যখন বলি, যখন দেখি যে আমার নবী সবচেয়ে আলা, যখন দেখি আমার নবী সবচেয়ে বালা, আসমান ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी, पर में डूबे ना डूबा हमारा नबी, मुल्क के उन्हीं अंबिया ताजदार ताके बारू का आका हमारा नबी। अब्दुल कलाम ठीक है नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, नारे दरबार शुरू और बड़े बीबी के लंबी बारी है। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, সাবধান। আমার নবী একজনের দায়িত্ব নিল নবীর বডির উপরে পানি ঢেলে দিবে, আর মৌলা আলী কেমন আলী দেখেন নবীর এইভাবে গোসলে যায় বুকের সঙ্গে জড়াইয়া ধরছে, পিঠ মুবারক করে বুক মুবারক করে এমন ভাবে নিজের শরীরের সাথে লাগাইছে, আর পিছন দিক দিয়ে আরেকজন পানি ঢাইলা দিছে নবীরে গোসল করাইতে যাইয়া। হযরত মৌলা আলী বলেন, আমি সারা জীবন দেখছি নবীর শরীর মুবারক থেকে এমনি সুঘ্রাণ বের হইতো, আমি যখন নবীরে গোসল করাইতে গেলাম আমি দেখলাম আমার নবীর বডির মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ জারি হয়ে গেছে। আওয়াজ বাড়ি না, আওয়াজ বার করে ইয়া রাসূলুল্লাহ। আরে যুবক কি দিয়ে বুঝাইতাম আমার নবী কেমন নবী? এখন যদি প্রশ্ন করি, এ যুবক এখন আমার একটা প্রস্তুতি, নবীর রওজা মোবারকটা কোন পদ্ধতিতে করবে? একটা হলো বগলি কবর, আর একটা হলো সিন্ধুক কবর। আরবের মধ্যে পাওয়া যায়, একটা হলো বগলি আর একটা হলো সিন্ধুক। এইগুলো জানতে হবে আমার নবী রওজাটা হইছে কোন সিস্টেমের। এটারও অনেক বড় কাহিনী, এটারও অনেক কাহিনী, কিন্তু আমার নবী রওজা মোবারকটা সিন্ধুক হয় নাই, আমার নবী রওজা মোবারকটা হচ্ছে বগলি সিস্টেম। গোবর রওজাটা করার পরে এক সাইড দিয়া ভিতরে কোবায়া ভিতরে ঢুকাই, এমন ভাবে নবীর রওজা মোবারক হইছে। আমার নবীর একটা কম্বল মোবারক ছিল, এই কম্বলটা কে ব্যবহার করব? নবীর কম্বল মোবারকটা ব্যবহার করার যোগ্যতা কি কারো আছে নাকি রে বাবা? এই জন্য আমার নবীর দাফনের সময় দেখা যায় ওই কম্বল মোবারকটা আমার নবীর বডি মোবারকের নিচে নিয়ে বিছায়া দেওয়া হয়েছে। এখন আমি একটা যুবকের ডাক দিয়া তুলমো, তুই দাঁড়া। তুমি না, তুমি দাঁড়াও, ওঠা ওয়াজ বাইতে দিতে হবে। নবীর জানাজার নামাজের ইমাম সাহেব কি আবু বকর না ওমর? আবু বকর। এই বেটাটি আছে আবু বকর। পাগলা দিতা মিডা বুঝাস না, আমার নবী কারো মতো না, ঠিক কিনা? এই জিহাদ তিলা বলো, ঠিক কিনা বলো? আমার নবী কি কারো মতো? নবী কি কারো মতো বললে কি ইমান থাকবে? আমরা মারা গেলে পশ্চিম দিকে ফিরতে হয় কি হয় না? আল্লাহু আকবার বলতে হয় কি না? চার তাকবীর বলতে হয় কি না? সালাম ফিরাতে হয় কি না? নির্ধারিত দোয়া আছে কি না? এই মৌলবী মুখে লাগাম দিয়ে কথা বলো, আমার নবীকে যে আমার মতো মানুষ বলো। বলো নবীর ইন্তেকালের সময় আমার নবীর জানাজার নামাজ ইমাম কে ছিল? সাবধান, তোমার পূর্বপুরুষ বলতে পারে নাই, তুমিও বলতে পারবে না, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। আমার নবীজির দেহ মুবারক আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে ছিল, চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঘুরেছে, তাবিঈরা ঘুরেছে, আনসাররা ঘুরেছে, মুহাজিররা ঘুরেছে, পুরুষরা ঘুরেছে, মহিলারা ঘুরেছে, ছোট বাচ্চারা ঘুরেছে। ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়ে পড়ে রাসূলকে রওজা মুবারকের দিকে নিয়ে যাওয়া হয়েছে। পরিষ্কার কথাগুলো, এই কথা কি পরিষ্কার? এবার আসো দেখি আসল কথা, খবর শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর শেষবারের মতন দেখতে
আমার নবী কাফন মুবারকটা একটু সরাইলাম, সরাইয়া দেখলাম শাফাতাইনে আমার রাসূলের দুইটা ঠোঁট মুবারক লড়তেছে। আর একটু আওয়াজ করে বলা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর রওজা মুবারকে রাখা হলো। এবার ইন্দিমিন টাইমে রেখে আমার নবীজি সাহাবায়ে কেরামরা হুজরার পাশেই তো মসজিদে নববী, আজানের টাইমে আজান হলে নামাজ পড়বে, এটাই হলো ইজিলি ওয়ার্ড, স্বাভাবিক ম্যাটার। কিন্তু সাহাবায়ে কেরাম মসজিদে চলে গেলেন, কিন্তু আজানের টাইমে কণ্ঠের পরিবর্তন পেলেন। কি ব্যাপার, মসজিদের মুয়াজ্জিন কোথায়, কিন্তু আজান হচ্ছে না। আবার দেখলেন আরেক ওয়াক্ত আজান হচ্ছে না। কি ব্যাপার, বেলাল কোথায়, মুয়াজ্জিন কোথায়? বলার পরে বলতেছেন মুয়াজ্জিন যেন কোথায় চলে গেছে। একদিন না, 2 দিন না, 3 দিন না, 40 দিন পর্যন্ত বেলাল মদিনাতে নাই। জিজ্ঞেস করা হলো বেলাল গেল কোথায়? এক পাগলার সঙ্গে দেখা হলো, বলল বেলাল চলে গেছে মদিনা থেকে অনেক দূর চলে গেছে। ওই রাস্তায় দেখতে চাই না যেই রাস্তায় রাসূল হাঁটতেন, ওই জায়গায় বসতে চাই না যেখানে রাসূল বসতেন, ওই গাছের তলায় যেতে চাই না যেখানে রাসূল যেতেন। জিজ্ঞেস করা হলো কেন যেতে চাই না? ওই গাছ আছে কিন্তু রাসূল নাই, বরদাস্ত হয় না। রাস্তা আছে, রাসূলের পদচারণা নাই, বরদাস্ত হয় না। মেহরাব আছে কিন্তু নামাজের ইমাম নাই, আমার বরদাস্ত হয় না। যেই রাস্তা পড়ে আছে রাস্তার জায়গায় মুস্তাফাকে দেখা যায় না, এই মদিনায় আমি বেলাল থাকবো না। এই প্রেমিকটার দাম কি কম না বেশি? আমি এবার যখন মদিনায় গেছি, মদিনার রওজা মুবারকের বরাবর হলো 5 মিনিট রাস্তা হলো মসজিদে বেলাল। এই মসজিদে যখন আজান হয় মনে মনে ভাবছিলাম যে আজান দিবার লাগবে, আমি যাই কইতাম যে একটা আজান দিই। তবে এবার নিয়ত করছি সামনে যদি যাই কয়েকটা মসজিদ টার্গেট করছি মক্কা মদিনার, ওই মসজিদে যাই অনুরোধ করবো যে আমাকে একটু আজানের সুযোগ দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমি ছোট্ট কোনো স্বপ্ন দেখি না, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ কবুল করলো। করতে আশা বড় রাখতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমার মনে চাই নবীর দেশে একটু আজানের ধরিতে নবীর নামটা বলি, আলহামদুলিল্লাহ বলবেন না? এরপর আমি হজে গিয়ে উমরায় গিয়ে অল্প সময়ের মধ্যে যে জায়গায় ঘুরেছি আল্লাহ আমার অনেক সহজ করে দিয়েছে, 4-5টি প্রোগ্রামও করেছি, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, বেলাল নাই 40 দিন পর্যন্ত, বেলাল নাই। হঠাৎ করে বেলাল 40 দিন পরে রাসূলকে স্বপ্নে দেখতেছেন, আমার নবীজি ঘরে বেলালের ঘরে এসেছেন, এসে বলতেছেন বেলাল তুমি আমার মদিনা ছেড়ে চলে এসেছো, বেলাল তুমি কি আমাকে একটু দেখতে মনে হয় না? আচ্ছা বলুন তো, তারাগণের এই মুহূর্তে যদি কোনো মুরব্বী আমার নবীরে দেখতে ফেলায়, মুরব্বীকার স্বাভাবিক থাকবো? বাড়িঘর তার ভালো লাগবে? পরিবার পরিজন তার ভালো লাগবে? নবীরে যে একবার দেখে পৃথিবী তার কাছে ভালো লাগে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু, অসুবিধা হচ্ছে না তো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর স্বপ্নে দেখার বরদাস্ত করতে পারে নাই গো। আমার নবীকে, আপনার নবীকে দেখার জন্য বেলাল মুখের মধ্যে একটা কাপড় লাগাইয়া, এমন একটা কাপড় লাগাইয়া বেলাল মুখটার কাপড় লাগাইয়া মদিনার মধ্যে এসেছে, যে জায়গার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যেখানের মধ্যে আমার নবী দাঁড়ায়া নামাজ পড়াতেন, ওই মেহরাবের কাছে এসে দাঁড়ায়া চোখের পানি ফেলাইয়া কান্দে। বেলাল কাউকে ধরা দেয় না, মুখটা বেঁধে রেখেছে। বেলাল কাউকে ধরা দেয় না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজা মুবারকের কাছে গেল, যাইয়া আমার নবীরে না দেখে বেলাল পাগলের মতো হয়ে গেল। এই বেলাল মসজিদ থেকে বের হলো, এখন তো অনেক সুন্দর হয়েছে, তখন এত সুন্দর ছিল না, শুধু পাথর আর পাথর। এই পাথরের দিক দিয়ে হাঁটতেছে। এবার ছোট ছোট বাচ্চারা, মুরব্বী বেড়াইতরা ওই বেলালের পিছনে লেগে গেছে। কারণটা কি? এই লোকটার মুখটা কেন বন্ধ করে রাখা হয়েছে? এই লোকটা কেন কথা বলে না? এই লোকটা কে? এবার কেউ কাউকে পরিচয় দেয় না, মুখটা বাইদা বাইদা হাঁটতেছে। ইনদিমিন টাইমে এবার বেলাল রাস্তা দিয়ে হাঁটতেছে পাগলায়। এবার মদিনার কিছু মানুষ তার পিছন পিছন লাগছে। আবার আস্তে আস্তে মানুষ বাড়তেছে। বাড়ার একটা কারণ আছে, কারণ এই পাগলাটা যেই দিক দিয়ে হাঁটে সব পাথরের মধ্যে চুমা দেয় না, মাঝে মাঝে পাথরের মধ্যে বেলাল চুমা দেয়। এবার মদিনাবাসীরা কই তুমি কেন চুমা দিলে হাজরা আসওয়াদে চুমা দিবা?
রাস্তার পাথরের মধ্যে কেন চুমা দাও? তুমি কে? এবারে বেলাল ডাক দিয়া কয়, আমারে পরিচয় জিগাইও না, আমি কেউ না, আমি ওই পাথরে চুমা দেই যেই পাথরের মধ্যে আমার নবী নিজের কদম মুবারক লাগায়া লাগায়া কদম দিয়েছে। মদিনার মানুষ ডাক দিয়ে কই, কে রে? আমরা মদিনায় কত চলেছি, কিন্তু এমন পাথর তো দেখি না, বুঝি না যেই পাথরের মধ্যে আমার নবী কদম মুবারক রেখেছেন। এই পাগলাটা কেডারে? নবী কোন পাথরে কদম মুবারকটা রেখেছেন এই পাগলাটা কেমনে ধরতে পারলো? ঠিকই মদিনার মানুষ দেখে যে পাথরগুলাতে সে চুমা দেয়, ওই পাথরের একটা অংশে আমার নবীর কদম মুবারকের ছাপ লেগে আছে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। এ যুবক, মদিনার মুরব্বিরা ডাক দিয়া কয়, তুমি কে? বেলাল বলে, আমার চিনার দরকার নাই, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যায়। না না, দিব না, এই পাথর তো আমরা চিনি না, তুমি কেডা গো? এবার জোর কইরা মুখটা খোলাইছে, খোলাইয়া দেখতেছে এই লোক তো আর কেউ না, এত বলা আমার নবীর বানানো আজানের পাখি। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক, ও আমার মুরব্বি আব্বু, ওই বেলাল তখন মুখটা খুললেন। এবার মদিনার মানুষ ডাক দিয়া কই, তোরা কইরি? আজানের পাখি ধরা পড়েছে। এ আমার তারাগণের মা, মরণ লাগবো গো মা, ও আমার নবীর বেদ কইরা কবরে যাওয়া লাগবে। বেলাল ওই মুহূর্তে ডাক দিয়া কয়, আমার ছেড়ে দাও। একদল মদিনার লোক বলতেছে, বেলাল তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, কারণ তুমি এখানে থাকা লাগবে। বেলাল বলে, যে মদিনার রাস্তা আছে কিন্তু নবীরে দেখা যায় না, ওই রাস্তাগুলো দেখলে আমি বেলালের মন মানে না। আবার ডাক দিয়া কই, ঠিক আছে, তুমি যদি মদিনায় না থাকো আমরা জোর করব না, তবে মদিনার মসজিদে একটা আবার আজান দিয়া যাও। বেলাল ডাক দিয়া বলে, আর আমি আজান দিতে পারবো না, আজান দিলে আমার কলিজাটা বাগ বাগ হইয়া যাবে, আমি আজান দিতে পারবো না। আর একটা দল লুকাইসা কয়, না না, ও না না, তোমার কথায় আজানও দিবে না, তোমরা বললে বেলাল মদিনাও থাকবে না। আমি একটা কথা বলতে পারি। তৃতীয় পক্ষ লোকটা ডাক দিয়ে কয়, খবরদার, বেলাল রে আজান দাও বললে বেলাল আজান দিবে না, বেলাল রে মদিনায় থাকো বললে বেলাল আজাব মদিনায় থাকবে না। ওই লোকটা কয়, মদিনায় যদি বেলাল রাখতে হয়, মদিনায় যদি বেলাল রে আজান দেওয়াইতে হয়, এই মদিনার সবাই বললেও বেলাল আজান দিত না, কারণ বেলাল হলো আশিকে রাসূল, বেলাল হলো নবীর পাগল, বেলাল মদিনায় আজান দিব না। এই বেলাল তো সেই বেলাল যারে মুয়াজ্জিন বানাইছে আমার আল্লাহর ইশারায় আমার দয়াল নবী। তার মানে বোঝা গেল বেলালের সিদ্ধান্ত মনোনীত করাটা ছিল আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আর নবীর কথাই তো আমার আল্লাহর কথা। এবার ওই লোকগুলা ডাক দিয়ে কই, ও মদিনার মানুষ, তোমরা পিরাপিরি করলে বেলালকে ধরে রাখতে পারবা না, তোমরা কি বুঝো না নবীর ইন্তেকালের পরে এই লোকটা মদিনায় ছেড়ে চলে গেছে, চাইলেই তারে ধরে রাখা যাবে না। ইন টাইমে কই কি করব? ওই তৃতীয় পক্ষ লোকটা ডাক দিয়া কয়, বেলালকে যদি মদিনায় রাখতে হয়, বেলালকে যদি মদিনায় আজান দেওয়াইতে হয়, তাইলে এই মদিনার ভিতরে দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলে যদি বলে বেলালে আজান দিব, দুইটা ছেলে যদি বলে বেলাল মদিনায় থাকবো, দুই পক্ষ ডাক দিয়ে সেই দুইটা লোককে, ওই লোকগুলো ডাক দিয়ে দুইটা লোক ছিল না, এই দুইটা লোক হলো আমার নবীর আদরের দুলাল। একজনের নাম হলো ইমাম হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা,
এবার মদিনায় কয় ঠিক আছে আমরা তো চেষ্টা করছি পারি নাই, ঠিক আছে হুসাইনকে খবর দাও। অজবাব এই হুসাইনের কাছে গিয়ে বিষয়টা ব্যঙ্গে বলা হলো, বন্ধুরে আমার ও যুবকের দল, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আযান দেওয়ার ব্যাপারে হুসাইনের কাছে যাওয়া হলো। ঘটনাটা ব্যঙ্গে ব্যঙ্গে বলা হলো। ইমাম হাসান হুসাইন আসলেন, আয়েশা হযরত বেলালকে ভালো করে জিজ্ঞাসা করলেন। ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, ও বেলাল, ও বেলাল। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও বেলাল, ও বেলাল, আপনি কেমন আছেন? কয় ভালো। আপনার কাছে আমার একটা অনুরোধ, মদিনায় থাকেন আর না থাকেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই আযানটা দেওয়া যাবে না যে আযানটা আরশে আজিমের মধ্যে গিয়ে ধাক্কা লাগতো। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নামে এত গোমধু, আমরা রে কইরাছে জাদু গো। একটু বিনয় বিনয় কন্যা নবীর মহব্বতে। আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদু গো। দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন গয়াছে দেওয়া। কন্যা কন্যা আর তোমার বাহারাশে করেছি পাগলের বেশে গো। আল্লাহর কসম করে বলি, মদিনা অনেক সুন্দর, মদিনা বড় সুন্দর। একবার যারা যায় বারবার যাকে মনে চায়। আর তোমার পাইবার আসে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গয়াছের দেওয়ানা, আমার মন গয়াছের দেওয়ানা। আরে তোমার পাইবার আসে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। কন্যা আরে তোমার পাইবার আসে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন গয়াছের দেওয়া। আরে একদিন স্বপ্নে দেখলে যারি, সব গুনাজরিয়া পরে গো। নবী দেখতে চাই কি চাই না? চিন্তা করেন না রে যুবক, আমি
যখন নবী রওজায় গেছিলাম, যাইয়া বলছি নবী গো, আমি আপনার রিয়াজুল জান্নাতে ঢুকলাম, আমি আপনার একটা উম্মত, কিন্তু আমি বাংলার জমিনে আপনার ক্যানভাসার। আমি যখন ওয়াজ করি নিজে চোখের পানি ভাড়াইয়া কান্দি। ও নবী, আমি আপনার কাছে এসেছি, যাদের সামনে আপনার ক্যানভাসগিরি করি, এই মানুষগুলা বাংলার জমিনে আছে নবী গো। আমার সালামটা আমি আপনারা জানাইতেছি। আমার বাংলার জমিনে কত মাহফিলে যাইয়া আমি যখন আপনার ওয়াজ করি, জিহাদের ওয়াজ করি, কবরের ওয়াজ করি, আপনার শান বলি, বাংলার পাগলগুলো চোখের পানি ফালাইয়া কান্দে। নবী গো, আপনার সালাম দিলাম, আর বাংলার জমিনের আপনার আশেকদেরকে আমি যদিও সবারে চিনি না, আপনি নবী তো চিনেন। ও নবী, ওই বাংলার জমিনের আমার প্যান্ডেলের আশেকদের সালামটুকু আপনি নবী গ্রহণ করে নেন। আমি সালাম দিয়েছিলাম, এবার হুসাইন ডাক দিয়ে গৃহ বেলাল, ওই আজানটা দেওয়া যাবেনি যে আজানটা আর শাহজিমের মধ্যে ধাক্কা লাগতো। বেলাল এখন চিন্তায় পড়ে গেছে, সব মদিনাওয়ালারা না করছে দিব না, কিন্তু হুসাইন বলার পরে আর না করতে পারে না। ডাক দিয়া বলে, ও হুসাইন, আমি রাজি আছি। কেন বলছে জানেননি? হুসাইনের কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার এলান হয়ে গেছে, বেলাল মসজিদে আজান দিব, বেলাল মসজিদে আজান দিব। এবার পুরুষরা লাইন ধরে আইসে, মহিলারা লাইন ধরে আইসে, ছোট ছোট বাচ্চারা লাইন ধরে আইসা বেলালের কাছে না দাঁড়াইয়া নবীর রওজার কাছে গিয়া দাঁড়াইয়া রইছে। মুরব্বীরা জিজ্ঞাসা করে, ও ছোট বাচ্চারা, তোমরা কেন নবীর রওজার কাছে গেলা? তোমরা বেলালের কাছে আসো। এবার ছোট বাচ্চারা কি উত্তর দিছে জানেননি? আমরা বেলালের কাছে যাব না, বেলাল আজান দিব, আমার নবী চলে যাওয়ার কারণে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে, কিন্তু আমরার বিশ্বাস হলো বেলাল এখন আজান দিলে আমার নবী রওজা মুবারক থেকে বের হয়ে আসবে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এক যুবক অনেক দিন আগে মুরব্বীরা গজল বলতো, আর আমরা সুর মিলাইতাম, বুঝতাম না। এখন দেখতেছি গজল গুলা ওয়াজের মধ্যে বড় কাজে লাগে। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যাই। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চাই। আজান দাও গো সুরে, শোনবার মনে চায়। এক যুবক বেলাল যখন আজান দিয়েছে, আর বেলাল আমার নবীর নাম নেওয়ার পরে পড়ে গেছে। এই হলো বেলাল নবীর মহব্বতের ইতিহাস, আমার নবীর বিদায়ের ইতিহাস। আজকে একটু শুরু থেকে শেষ করলাম, সব ওয়াজে আমি একটু একটু করে টাচ দেই। আজকে আমি একটা মোটামুটি একটা এলান করে দিয়ে গেলাম, নবীর ইন্তিকালটা কিভাবে হলো, নবীর মর্যাদাটা কতটুকু। এক যুবক শুধু একটা কারণ, নবীর মহব্বতের বয়ান শুনলে চলবে না, জবানটা খুলে বলো, আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না না? আর জুড়ে বলো, আছে না না? একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। গান গাইছি, কান পাখি উড়ে যাবে পিঞ্জর রে, ঘর দামি সবই রবে, তুমি যাবে
মাতা পিতা তারা শত হয়ে যাবি সবই তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর কবর আযাব হয় কি হয় না আর জোরে বলো হয় কি হয় না এই জন্য যুবক যারাই নবীর ভালোবাসছে শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে ছিল আখিরাতের কষ্টের ভয় ছিল আমার নবীরে ভালোবাসলে কবরে শান্তি আছে না না আমার নবী বলে কবরে তিনটা আযাব বড় ভয়ঙ্কর হবে কয়টা এখন প্রশ্ন করবেন হুজুর কবরের মধ্যে তিনটা আযাব কোনটা এক নাম্বার আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে যাবে এই দুই পাশের মাটি এমন ভাবে তোমারে চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে এক যুবকের দল এই ওয়াজ ওই আসেনি বাংলা না নেশা কি চলবে বেলাল কি নেশা করছে বেলাল ছিল আমার নবীর প্রেমের নেশা কথা বলেন না কেন আমার ছিল সব আসছেন এই যারা নেশা করবো গোপনে কাউন্সিলের সাথে কয়ে দিবি যে দাদা এতে নেশা করে কাউন্সিলর সাহেব পুলিশকে ফোন দিয়ে দেবো স্যার আসেন এড়ে নিয়ে যান আইন হাতে তুলে নিবেন না এখন নবীজি বলেন কবরে তিনটা আযাব বড় ভয়ঙ্কর ডান পাশের মাটিগুলা বাম পাশের মাটিতে এমন জোরে চাপা মারবে তখন তুমি এমন জোরে চিৎকার মারবা চিৎকার মারে কইবা এই বেটা বাবা খাইছি নাকি চলবনি নাইলে কইবেন এই কিদারে চলবনি আর নাইলে কইবেন যে আমি তো মন্ত্রী সব লোক চলবনি এই বেটা আমি 10 জন সম্পত্তির মালিক চলবনি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী চলবনি কোনো কিছু চলবে না ওই যে বলছিলাম ওয়াজের শুরুতে আজান দে মসজিদে এই আঙ্গুল দিয়া হেতে মারে না হেতে মারে কেমন বলো অ্যাঙ্গেলে আর হেরে আল্লাহ বাইরে কবরে এটা কি আইসিনি মাস্টার আসছে এটার নামে কাহিনী লাইন ছাড়া রেল গাড়ি চলে না কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলো নেশা কি চলবে না বন্ধ হবে ওয়াদা এই ছোটরা ওয়াদা আমি ভেরি হ্যাপি হব যদি আজকের ওয়াদাটা রক্ষা করতে পারো আমি মদিনা থেকে এসেছি আল্লাহর ওলির দরবারের সামনে বসেছি বলি আল্লাহ আমাদেরকে দেখতেছেন এই যুবক আজকে ওয়াদা ওয়াদা আজকে কি নেশা চলবে আমার আজকের ওয়াজটা শুনে যদি অন্তত 5টা ছেলে নেশা করত যে হুজুর আজকের ওয়াজটা শুনি না নিয়ত করছি আর নেশা করব না নেশা করব না এবং 5টা ছেলে যদি মানুষ হয়ে যায় আমার ওয়াজ ধন্য কথা বলেন ঠিক কি না বলেন শুনুন আজকে থেকে নেশা বন্ধ জোরে বলবেন নেশা তো চলবে বন্ধ নেশা বন্ধ ইয়াবা বন্ধ পেনচি বন্ধ গাঞ্জা বন্ধ সুদ বন্ধ ঘুষ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ মুনাফিকি বন্ধ গীবত বন্ধ গীবত আসেনি তাহিরি আইবার আগে দোকানে হাটে ঘাটে বাজারে ও আইতাছে তাহিরি কি তাও আজ জানে খালি পড়ি যায় আমি পড়ি যাই আমি তো তাহিরি তুমি তো জাহিরি তুমি যেটা পারো এটা আমি পারি না আমি যেটা পারি তুমি চেষ্টা করো তুমি দোকানে এক কাপ চা খেয়ে খেয়ে আমার বদনাম করবা
আর আমি মুরগির রান খাবো। পরিষ্কার পরিষ্কার মুনাফিক গোষ্ঠী, মুনাফিক কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর হলো মুনাফিক। কাউন্সিলের সব থেকে দিনের বেলা টিয়া খাইবো নির্বাচনের সময়, আবার রাত্রে বেলা আরেকটা থেকে যায় খাইবো, দুপুরে আরেকটা থেকে খাইবো। মানে খাইছিলেন কয় রাত থেকে বুদ্ধি বুঝার জন্য এর লাগে দিন ঘুমাই দিছে তো টিয়া জোর খাইছি তা খাইলেছি করে দিতাম না। এই মুনাফিকের তো ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? দোকান বাড়ি বয়া বয়া কি বল না তাহিরি দাহি 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 তোর মাথা বাজিছে বোয়ানবারের ফুলা না হইলে তো 120 টাকা তোলা। আওয়াজ আছে নাকি? তবে একটা কথা বলি ভাই, নেশা করলে আপনার আম্মা পেটে রেখে আপনারা নিয়ে যে স্বপ্নটা দেখছিল, এই স্বপ্নটা চোখের পলকে দুলিশ্বাত হয়ে যায়। নেশা করলে আপনি যে একটা বয়সে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আপনি চেহারাটা সুন্দর মনে করছিলেন, নেশা করতে করতে ধুকে ধুকে একদিন আপনি আয়নার সামনে দাঁড়াইতে লজ্জাবোধ করবেন। নেশা করলে আপনি ভবিষ্যতের সমাজে আপনার চাচাতো ভাইয়ের সাথে টক্কর দিয়ে আপনি একটা পজিশন, একটা স্ট্যান্ডার্ড পজিশনে হবেন। একটা স্বপ্ন ছিল, কিন্তু নেশার কারণে আপনার স্বপ্ন চোখের পলকে ধ্বংস। সবচেয়ে বড় কথা, এই নেশার কারণে আপনার সামাজিক মূল্যবোধ কমে গেল। কারণ দেখবেন এখানে একটা বেস্ট লাইট, এখানে একটা বেস্ট লাইট, গলাতে একটা কানে একটা চুল আমাদের এই রেখে দিন কইরা রাস্তা দিয়ে হাঁটে। মানুষের দিকে কি দাদা কি খবর বড় ভাই, এই আসি যে কইছে না সমাজের 92 না 98% নেশা করে ঘৃণা করে। সামনে আইলে কথা যে মনে হচ্ছে আমার বড় নেতা মনে করে, আসলে নেতা না, তোমার অবসর গেলে তোমার হেতা মনে করে। তুমি এটা বুঝো না, এই জন্য অনুরোধ করে বইলা দিয়া যায়, নেশা করলে স্মার্ট শেষ, নেশা করলে বিবেক শেষ। নিজের বোনে যদি ভাই একটা চকলেট লাগবো, নেশা করে করতে নাই, তার মানে নেশাখোরের কাছে বোনের মূল্য নাই, মায়ের মূল্য নাই, বাবার মূল্য নাই। বহুত নেশাখোর কর্তৃক বাবা হত্যার বলির শিকার হয়েছে, অস্বীকার করতে পারবেন? আজকে থেকে ওয়াদা 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 বলুন, নেশা কি চলবে? বাবা চলবে, ট্যাবলেট চলবে, ডাইল চলবে, ফেনচিডিল চলবে, ড্যান্ডি চলবে, এটি চিন্তেন না, চিনেও লাভ নেই, পরে খাওয়া শুরু করবেন। এগুলো চলবে। যাক, আজকে থেকে নেশা কি হা নাকি না? জোরে বলো না। এখন বলবা চলবে। নামাজ তো টুট লড়ছে না, নামাজ এদিকে আওয়াজটা কমে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, সোহবত, খেদমত, নামাজ, মিলাদ, কিয়াম, দরুদ, মাজার জিয়ারত, ফেঞ্চি, হ্যাঁ চলবো? তাহলে আপনার সবাই কি ঠিক আছেন? সবাই কি ঠিক আছেন? আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব, নামাজ ছাড়বো, মাত্র 3টা নামাজি কালেকশন করবো। এখন সব জায়গায় টাকা কালেকশন করি। গতকাল রূপগঞ্জের টাকা কালেকশন করছি 9 লাখ। কয় লাখ? 9 লাখ নগদ করছি 2 এলাকার কি। এরপরে মাধবদী রূপগঞ্জ গেছিলাম, মাধবদী নরসিংদী, সেখানে গেছিলাম। অনুরোধ কি বলতে চাইছিলাম? আর জিকির পরে শুনো, একটা লোক বলে হুজুর আজকের ওয়াজ মাজারের সামনে ওয়াদা করলাম কালকের ফজর থেকে নামাজ পড়বো, আর ছাড়তাম না। সাহস নিয়ে বললাম এক আকর সাফারটা ফলের মধ্যে পড়তে না, হাত তুলস ফেললে। আমি পাইকারি ব্যবসা করি না, ওয়াজের মধ্যে আগে কই কে কে নামাজ পড়ে, সবাই হাত তোলে, সকালে কেউ নাই। এমন পাইকারি ব্যবসা তাহিরি করে না। ডাইরেক্ট ওয়াদা করো, আজকে থেকে ওয়াদা, এক কে নামাজ পড়া সো ইচ্ছা দাঁড়াও। নাম কো? হ্যাঁ কি? ফজলু মিয়া। ফজলু মিয়া বাড়ি কই? শান্তিনগর।
বড় বাজার বসো। বিয়া করছো? এমনকি বউর সাথে ফোন দিয়ে কইছো নামাজ পড়বা? নিজে তো কইছো এই কি বেটা বউ? আল্লাহর বন্দি করতে অনুমতি লাগে না, কথা কোন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? একটা পাইলাম, আরেকটা কর ধরো। আমি অত্যন্ত খুশি হইতাছি তোমাদের দাঁড়ানোটা দেখা। নাম কি? বাড়ি কই? চেকপোস্ট। দুইজন বসো। আরেকজন নাম বলো। তোমার নাম? রিপন। বাড়ি কই? ছিল কোন চিলিকুর? শ্রীপুর। ও সাদেকপুর। শ্রীপুর আর চিলিকুর সাদেকপুর আলাদপুর সাদেকপুর দামসাল রাজগাঁ চিলিকুর বমানীপুর যাত্রা ফেলি না শুরু গান। আর আমাদের গেলে মুখ গাড়ি লেখা শুরু গান গেলে বড় গান গান নাম লাগে এটা না? ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ বলে মারহাবা গান। আল্লাহ তোমার নাম কি? মোহাম্মদ ফাহিম মিয়া। বাড়ি কই? নারায়ণপুর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কয়টা পাইছি? আর একটা পাক পান্ডা। বাহ মাশাআল্লাহ, খুদে ভক্ত। বলো নাম কি? আলী। বাড়ি কই? দেবগ্রাম। দেবগ্রাম। একটা মাহফিল করছিলাম না কয়েকদিন আগে মাদ্রাসার সাথে? ছেলেগুলোকে আসেনি? মাদ্রাসার ছেলেগুলো আসেনি? ও আর মাদ্রাসা মানে খোলা আর কি, একজন আসেনি। কয়জন পাইছি? আচ্ছা এই পাঁচটা লোক কি এক ফ্যামিলি না পাঁচ ফ্যামিলি? কথা বল না। আচ্ছা আল্লাহ যদি দয়া করে একটা ছেলের উসিলায় ঘরের সবটি মানুষ নামাজ হইতে পারে কিনা? আবার একটা ঘরের উসিলায় পুরো বাড়ির মানুষ নামাজ হইতে পারে কিনা? পুরো বাড়ির মানুষ উসিলায় পুরো গ্রামের মানুষ নামাজ হইতে পারে কিনা? তাইলে সৎ উদ্দেশ্য লাগবে। কি উদ্দেশ্য? সৎ উদ্দেশ্য। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আর জবান খুলে করে আমিন।